কামলিওয়ালা আসলেন দুনিয়ায় মা আমেনার ঘরে 13 দিন। কয়দিন? 13 দিন বয়সে মা হালিমা এসে কামলিওয়ালারে কুলে নিলেন। মা হালিমা বলছে, আমার নবী রহমতুল্লিল আলামিন আমার স্তনপান করেছে 1 বছর 11 মাস 17 দিন। 1 বছর 11 মাস। আর মা আমেনার ঘরে কয়দিন? 13 দিন। কত হলো? বরাবর 2 বছর। 2 বছর দুধ পান করে আমার নবী বিশ্ব মাদেরকে মেসেজ দিলেন, হে মা, তোমার সন্তানের জন্য সর্বশ্রেষ্ঠ মেডিসিন হচ্ছে মায়ের দুধ। তোমার সন্তানকে সর্বনিম্ন 2 বছর দুধ পান করাইতে হবে। কয় বছর? এখন মা আমেনার ঘরে আমার রসুল 13 দিন দুধ পান করলেন। কয়দিন? মা আমেনা ডান স্তন দিলেও দুধ পান করে, বাম স্তন দিলেও দুধ পান করে। মা হালিমা আসলেন কয়দিন বয়সে? 13 দিন বয়সে রসুলকে কুলে নিলেন। কে? মা। ডান স্তন দিলেন, আমার নবী দুধ পান করলেন। বাম স্তন দিলেন, কামলিওয়ালা ঠোঁট পর্যন্ত লাগান নাই। কয়দিনে? 13 দিনে। মা হালিমা মনে করলেন নতুন, হয়তোবা ডান স্তন পান করেছে, পেট ভরে গেছে, সেই জন্য নেয় নাই, বাসায় গিয়ে ট্রাই করব। মা হালিমা বলে 1 বছর 11 মাস 17 দিন প্রত্যেক দিন রাত আমি হালিমা চেষ্টা করেছি বাম স্তনে দুধ পান করানোর জন্য। এই নবী পান করা দূরের কথা, কখনো ঠোঁট পর্যন্ত লাগায় তো বাচ্চাকে ডান বাম চিনে? চিনে? চিনে না। কিন্তু মা হালিমা অবাক হয়ে যাচ্ছে, কিরে, ডান স্তন দিলে পান করে, বাম স্তনে জোর করলে কান্নাকাটি করে, এটা কেমন কথা? তো মা হালিমার মনের ভিতরে একটা প্রশ্ন জাগতেছে, ছেলেটা বাম স্তন কেন পান করে নাই? বাম স্তনের কি দোষ? যখন কামলিওয়ালা নবুয়ত প্রকাশ করে দিয়েছেন, মা হালিমা তায়েফ থেকে আসছে, আমি যাকে দুধ পান করাইছি উনি তো দেখি রহমতুল্লিল আলামিন। আমি বুঝেছি কেন উনি আসার পর আমার ঘরে কোনো অভাব নাই। কিন্তু আজকে যখন উনি জবান দিয়ে বলেছে, দেখে আসে। মা হালিমা তায়েফ থেকে আসতেছেন কার দরবারে? আমার রসুল দূর থেকে দেখতেছেন, আম্মা জান হালিমা আসতেছেন। নবীর গায়ে একটা চাদর ছিল, চাদরটা জমিনে বিছিয়ে দিয়ে মা হালিমাকে বলছে, মা, আমি নবী সর্বপ্রথম আমার মাকে গালিচার অভিনন্দন দিয়ে দিলাম। আপনি চাদরের উপর কদম রেখে আসেন, মাকে কিভাবে তাজিম করতে হয়। আমার রসুলের চাদরের উপর যখন কদম রেখে মা হালিমা ঢুকছে, আমার নবী বসা থেকে উঠে আমার নবীর চেয়ারে নিজের মা হালিমাকে বসাই দিয়েছেন। মাকে কোথায় বসাইছেন? নবীর চেয়ারে। তো আমার রসুল বলছেন, মা গো, কেমন আছেন? মা হালিমা বলে, প্রশ্ন পরে হবে, আমার একটা বিষয় জানার আছে। আমার রসুল বললেন, জানতে পারবেন তো, সমস্যা নাই, আমি সব বিষয়ে উত্তর দিব, কিন্তু আগে একটু মেহমানদারি তো করতে হবে। আমার মা তায়েফ থেকে এসেছে। মা হালিমা বলে, মেহমানদারিও পরে, ভালো আছি এটাও পরে, আমার প্রশ্নের উত্তর না দিলে আমি 1 গ্লাস পানিতেও মুখ দিব না। আমার রসুল বললেন, মাগো বলেন, আমি 13 দিন বয়সে আপনার মা আমেনার কোল থেকে আমি মা হালিমার কোলে নিয়েছিলাম। আমার রসুল বলেন, আমি জানি আপনি 1 বছর 11 মাস 17 দিন আমার দুধ পান করেছেন। রসুল বলে, মাগো আমি জানি, আমি যখন 13 দিন বয়সে আপনারে কোলে নিলাম, ডান স্তন দিতে দেরি, আপনি দুধ পান করলেন, বাম স্তন দিয়েছি, দুধ পান করেন নাই। 1 বছর 11 মাস 17 দিন ট্রাই করেছি, একবারও দুধ পান করেন নাই। কারণ কি? আমার রসুল হাসি দিয়ে বললেন, মা হালিমা, আমি যখন আপনার কোলে উঠছিলাম তখন দেখলাম বাম কাঁধে একটা শিশু ঘুমাচ্ছে। আমি তখন বুঝে গেছি এটা আম্মাজান হালিমার আওলাদ, আমার ভাই। ডান স্তন প্রথমে দিলেন, আমি পান করলাম। বাম স্তন যখন তখন আমার মনে হলো এটা তো আমার ভাই, আমার যেরকম অধিকার আমার ভাইয়েরও সেই রকম অধিকার। আমি যদি বাম স্তনের দুধ পান করি আমার ভাইয়ের হক নষ্ট হবে। আমি কামলিওয়ালা ভাইয়ের হক নষ্ট করতে আসি নাই, ভাইয়ের হক বুঝিয়ে দেওয়ার জন্য এসেছে।
আমার নবী কুলের মধ্যে কিসের মধ্যে? কুলের মধ্যে বাইয়ের 50-50, মানে আমি অর্ধেক বাই, এখানে 1 ইঞ্চি ভেতরে ঢোকার কোনো সুযোগ। আমার রসুল মা হালিমার বুকে দেখে মানুষকে মেসেজ দিয়েছেন, আগে নিজে ঠিক হও, তুমি ঠিক হলে সমাজ অটোমেটিক কি হয়ে যাবে। এই কুলের মধ্যে 2 বছর দুধ পান করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে ভাই আর ভাইয়ের হক সমান সমান, এখানে 1 বিন্দু 51-49 করার কোনো সুযোগ